সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে কিন্তু আমরা বেশ কিছু গরু দেখছি, আর এগুলো বেশ কয়েক হাট ঘুরে ঘুরে কিন্তু কেনা হয়েছে। আর এই যে সামনে যে ট্রাকটা দেখছেন, এই ট্রাকে লোড হয়ে কিন্তু চলে যাবে নোয়াখালী। আর এই গরুগুলো কিনেছিলেন আমাদের ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। সব মানে টার্গেট ফিল আপ, এখন চলে যাওয়ার পালা। যাবে তো নোয়াখালী, সম্ভবত চৌমোহনী চৌরাস্তা, পানির ট্যাঙ্কির সামনে। আচ্ছা, এগুলো কি সবই কাটায়ের জন্য নাকি আবার কেউ যদি চাই দিতে পারবেন? যদি চাই তাহলে গোটায় বিক্রিও করা সম্ভব। আপনিও কয়টা জবাই করবেন? আচ্ছা, এই যে জবাই করে কি আপনারা নিজেই মানে 1 কেজি 2 কেজি বেচেন নাকি? না, 1 কেজি 2 কেজি 5 কেজি করে আমরা নিজে বিক্রি করি। আমার নিজের দোকান আছে। নিজের দোকান আছে। আচ্ছা, কয়টা হাট ঘুরে ঘুরে কেনা হয়েছে কাউসার ভাই? 3টা হাট, শনিবার, সোমবার আর রবিবার। 3 হাট। শনিবার কাহারোল, আর রবিবার নেকমরদ, সোমবার সেতাবগঞ্জ। 3 হাট মিলে কয়টা হলো ভাই? 15টা। আচ্ছা, তাহলে এই 15টা 3 হাট মিলে। আচ্ছা ভাইজান, এবার কত টাকা মন ধরে কেনা গেল? অনেক দাম। 30 পরে 28 পরে 29 পরে নিজে মতো কেনা যায়। যদি টাকা দাও কিনতে হয় তাহলে 32,000 30,000 টাকার মন পড়ে যায়। তার মানে 28 থেকে 30 এর মধ্যে। হ্যাঁ, তখন একটু রিজনেবল হয়। আচ্ছা, দেখছি আমরা 28 থেকে 30,000 টাকা মন ধরে কেনা হয়েছে। আচ্ছা, দামগুলো তো জানা যাবে নাকি? আপত্তি আছে কি? আপত্তি নাই, আমার এখানে লেখা আছে। এখানে লেখা আছে, সবগুলো লেখা আছে। সব লেখা আছে এখানে। আমার এখানে কিছু কষাই আছে চিটিংবাজি বাটপারি করে। এখন আমি চাই এই ব্যবসাটা একটা জটিলভাবে করার জন্য। হ্যাঁ, আমি অরিজিনাল স্লিপ দেখামু। হ্যাঁ, এটা কোনো 2 নম্বরই নাই, দেখছেন? এটা কোনো 2 নম্বর, এটা 8 স্লিপ। না না, ঠিক আছে, এটা সব 8 স্লিপ। এটা মধ্যে কোনো কাহিনী নেই। কোনো কাহিনী নাই, কোনো কাহিনী যা কিনছেন তাই লিখছেন। তাই লিখছি। এখন এখান থেকে এক্সট্রা খরচ আছে কিছু? এক্সট্রা খরচ আছে, আমি খরচ হবে একটা ধরে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি, আসেন তো দেখি, আসেন তো। আচ্ছা, এটা থেকে শুরু করি নাকি? এটা কত হয়েছে? এটা 2,32,000। 2,32,000। হ্যাঁ। আচ্ছা, একটা গরুতে আপনাদের কত টাকা খরচ হয়? 5,000 টাকা খরচ। 5,000 টাকা খরচ হবে। 5,000 টাকা খরচ। তাহলে 2,32,000 আর 5 37 পড়ে গেল আপনার এলাকা যেতে যেতে। 37 পড়ে যাবে। এখান থেকে কিছু যদি কেউ লাভ দিয়ে হালকা পাতলা সীমিত প্রফিট দিয়ে নিতে চায়, দেওয়া যাবে। আচ্ছা, এটা দেখলাম আমরা। আচ্ছা, এই গরুটা কতটুকু গোস্ত আইডিয়া করছিলেন ভাই? 8.5 মণ তো হবে। কয় মণ? 8.5 মণ হবে, সেটটা বাদ দিয়ে। টোটাল আমাদের নোয়াখালী যে হিসাবে চলে, হ্যাঁ, এই হিসাবে হবে। এই হিসাবে হবে। এদিকে দিনাজপুরে কোনো সেটেড এগুলো বুঝি না। হ্যাঁ, আমাদের হিসাবে আমি ধরছি। আপনাদের হিসাবে আপনারা ধরছেন। আচ্ছা, এটা 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 দেখি, এটা এটা এই পাশেরটা। ওটা কত হলো কামসার ভাই? 1,32,500। আর এটা এটা 1,72,000। এখান থেকে খরচ তো আছে আবার। খরচ আছে না? এটা তো আমাদের যে স্লিপগুলো দেখাচ্ছি না, হ্যাঁ, এই স্লিপটাই অরিজিনাল স্লিপ। এটার কাছে কোনো খাদ নেই। এটা থেকে স্লিপটাই অরিজিনাল স্লিপ। স্লিপটাই অরিজিনাল স্লিপ। আচ্ছা, এখানে দেখলাম আমরা একটা 3টা দেখলাম। আচ্ছা, তার পাশে এখানে একটা বিগ সাইজের আছে। 192। 192 হচ্ছে এইটা। এটা কাহারোলের কিনা। কাহারোলের 192, 1,92,000। আচ্ছা, এগুলো কি গাভী নাকি? এখানে একটা আছে বকনা, আর এই পাশে কাটায়ের গুলা। সব পিছনে গোস্ত বেশি। আচ্ছা, এখানে একটা আছে, তার পাশে এই পাশে আছে। এবার প্রত্যেকটা তো নাম্বার দেওয়া আছে না? 14 নাম্বার ওটা। এটা কয় নাম্বার? 9। এটা 9। এটা 12। এটা 3 নাম্বার।
3 5 1 নাম্বার এগুলো গাভী না মানে বকনা এটা 4 এখানে একটা ষাঁড় দেখছি 10 8 এটা তো মনে হয় পোষার জন্য নাকি এটা কি এটাতে আসবে কাটায় আসবে তবে গরুটা যদি রাখা যায় তবে সেই হবে কিন্তু পাগুলো সে মোটা ছোট এটা কত হয়েছে বললে এটা 162 8 নাম্বার 162 তাহলে গরু প্রতি 5000 করে আপনাদের ওখানে খরচ হয়ে যায় আচ্ছা কাউসার ভাই এই যে 3টা হাট ঘুরে ঘুরে কিনলেন কি অবস্থা বর্তমানে বাজারে বলেন তো আছে মোটামুটি আর কি বুঝা আছে চিন্তাধারা করে কিনতে হয় এটা হলো সবথেকে বড় কথা চিন্তাধারা করে কিনতে হয় যাতে ঠিক থাকে আর কি ঠিক থাকে চিন্তা ভাবনা করে কিনতে হয় যাতে ঠিক থাকে মানে রেটটা ঠিক থাকে না বেড়ে যায় না রেটটা ঠিক থাকে আমার কথা হলো অনেক জায়গায় বলে 25000 24000 টাকা না এটা তো সম্ভব না হ্যাঁ এটা হলো বোকা কথা আর আপনি যদি চিমিচিমি গাছ কিনতে হয় হ্যাঁ তাহলে একটু 2-3 হাট করি কিনলে আপনি পড়তে হবে তাহলে 2-3 হাট মিলে কিনলে পড়তে হবে আর আপনি যদি বাইরে যাবেন টাকাটা করেন হ্যাঁ তাহলে আপনি ধরা খেয়ে যাবে তার মানে যারা আসবে একটু সময় নিয়ে আসতে হবে তাহলে মানে ধরা খেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা কাউসার ভাই হ্যাঁ ভাইজান আরেকটা বিষয় হচ্ছে যে শনিবারে কিনছিলেন বেশ কিছু গরু আর একটা প্রশ্ন হচ্ছে যে শনিবারে তো ব্যাংকিং হলিডে 20000 টাকা দিছে গরু কিনছে 20000 টাকা দিয়ে ভাই কয় হাজার টাকা নিয়েছিলেন 20000 না 23000 টাকা 43000 টাকা নিয়েছি 43000 হ্যাঁ কয় লাখ টাকার মাল কিনলেন 10,70,000 টাকা গরু কিনছিল 10,70,000 মাল কিনছিল কয় লাখ দিয়ে 43,000 টাকা দিয়ে 43000 টাকা দিয়ে বাকি টাকা সম্পূর্ণ পেড করছিলেন আপনি হ্যাঁ কয়েক টাকা দিছি আমি দিছি সবগুলো আপনি দিছেন পরবর্তীতে ভাই আপনি পেড করলেন আমি নিজে আজকে পেড করছি আবার রবিবার পেড করছি আমাদের আইলে কাউসার ভাইয়ের কাছে আসে খুব ভালো মানুষ এর যে কোনো লোক আসতে পারে নির্ঘাত কোনো টেনশন নাই কোনো টেনশন নাই না যে টেনশন করে মনে করে বোকা সরে পাস করে আচ্ছা 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 এখন তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে এইরকম 20-50 হাজার টাকা নিয়ে এসে যদি কেউ মাল কিনতে চায় শনিবারে কিনে কিনতে পারবে রবিবারে আপনাকে পেট দিয়ে সে নিয়ে যেতে পারবে বাকিটা আপনার কাছে থাকবে সম্ভব এভাবে ইনশাআল্লাহ আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন 8223 আবার বলেন 0175 8223 171 আচ্ছা ভাইয়া আচ্ছা এখন এই যে বললেন এক্সাক্ট ঠিকানাটা বলেন ফোন নাম্বারটা বলেন আমাদের 01836132066 নাম ঠিকানা চৌমনি চৌরাস্তা পানির ট্যাঙ্কির সামনে দেখবেন নোয়াখালী ভাইয়ের নাম কি বললে চিনবে সবাই মহিনুদ্দিন ভাই ঠিক আছে দোকানে 4 নম্বরে লেখা আছে মহিন খান লেখা আছে ওখানে যে কেউ এসে যদি এই ধরনের গরু নিতে চায় বা গোস্ত নিতে চায় সম্ভব দেওয়া যাবে ওকে যে কোনো রেটে বেচা যাবে যে কোনো রেটে তো দর্শক সকলকে ধন্যবাদ